হ্যালো সবাইকে। পুজো শেষ। এবার কিন্তু আবার পড়া শুরু করা পালা। আর তোমাদের সামনে কিন্তু এক্সাম আছে। তো আজ না একটা রিডিং কম্প্রিহেনশন বা আনসিন প্র্যাকটিস করব। তো আনসিন প্র্যাকটিস করার আগে যেটা আমি যে ট্রিক্সটা দিয়ে আনসিন সবসময় খুব ভালো করে করতে পারি বা কম সময়ে করতে পারি সেটা দেখাচ্ছি। আনসিনটা পড়ার আগে আমরা একবার একটু এর কোয়েশ্চেন আনসার গুলোকে দেখে নেব। কোয়েশ্চেন আনসার গুলো কি আছে? নেক্সট দেখছি দেখো। ফার্স্টে এ নাম্বারে রয়েছে দেখো, হোয়াট ইস দ্য মেইন ইভেন্ট বিং ডিসক্রাইব ইন দ্য প্যাসেজ? তো প্যাসেজের মেইন ইভেন্টটা আমাদের বের করতে হবে। দ্য নিউ ভেঞ্চার অফ ছোটা ভীম ওয়াজ লেড বাই। নিউ ভেঞ্চার যেটা ছোটা ভীম ছিল সেটা কার দ্বারা লিড করা হয়েছিল? টোটাল নাম্বার অফ পারফরমেন্সেস হেল ওয়াজ, কত সংখ্যায় পারফরমেন্স করা হয়েছিল? দ্য প্রাইস রেঞ্জ অফ টিকিটের প্রাইস রেঞ্জ কি ছিল? ঠিক আছে, পরেরটা কিছু আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কিছু সেন্টেন্স কমপ্লিট করতে হবে, যেমন দ্য প্রাইস অফ দ্য টিকিট ডিপেন্ডস অন। আচ্ছা, দ্য মিউজিক পিসেস featured in the performances were based on. আচ্ছা, নেক্সট আছে, দ্য ফাউন্ডার অফ গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেড ইজ। ফাউন্ডারটা বের করতে হবে। আছে জাস্ট একটু রিমাইন্ড করবে, এই কোশ্চেন গুলোকে হয়ে যাবে। এবার আছে ট্রু ফলস, যেটার জন্য তোমাকে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। তো সচিন গুপ্তা is the recipient of the National Award Padma Bhushan. The show featured more than 20 actors performing live. The event ran for less than 3 days. The duration of the individual shows was 2 hours. হয়ে গেল, পড়ে নিলাম আমরা মোটামুটি। এবার আমরা চলে যাই আমাদের রিডিং কম্প্রিহেনশনে। কম্প্রিহেনশনটা বলছে যে ছোটা ভীম, ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট লাভড অ্যানিমেশন ক্যারেক্টার্স অন টিভি, গট আ মিউজিক্যাল ট্রিটমেন্ট। একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট পেয়েছিল ছোটা ভীম। সচিন গুপ্তা, হু ইজ দ্য রিসিপেন্ট অফ ন্যাশনাল অ্যাওয়ার্ড নাট্যভূষণ। মনে রাখবে, আমরা একটু আগে দেখেছিলাম না যে সচিন গুপ্তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেটা কি ছিল? এখানে মনে রাখো, সেটা কিন্তু নাট্যভূষণ ছিল। আমরা সম্ভবত পদ্মভূষণ দেখেছি, তাহলে ওটা ফলস হবে। এইটা যাবে এসএস বা সাপোর্টিং সেন্টেন্স। ওয়াজ বিহাইন্ড দ্য ভেঞ্চার, এই ভেঞ্চারের পিছনে সচিন গুপ্তা ছিলেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট মিউজিক্যাল ভেঞ্চার অফ ছোটা ভীম। এটা ছিল মিউজিক্যাল ভেঞ্চার ফার্স্ট, যেটা ছোটা ভীমের জন্য করা হয়েছিল। ইট ওয়াজ প্রডিউসড বাই গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেড, ফাউন্ডেড বাই সিইও রাজীব চিলাকা অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর সমীর জৈন। এই যে নামগুলো আছে, এই নামগুলো আমাদের দরকার পড়বে পরের বাড়ি। দ্য 3 ডে মিউজিক্যাল শো, মনে রাখবে মিউজিক্যাল শোটা 3 দিনের ছিল। অ্যাট সিডি ফোর্ড অডিটোরিয়াম দিল্লি on July 24, 25, 26, 2015. It featured 9 performances over the period of 3 days by 35 to 40 actors. 9 performances হয়েছিল। ওকে, there were also 6 to 7 music pieces, এখানে 6 থেকে 7 মিউজিক পিসেসও হয়েছিল, based on familiar songs that we have heard in the টিভি শো, যেটা আমরা টিভি শোতে দেখতে পাই। This was the first time the franchisee owners parted with the copyright for a stage version, যেটা কপিরাইটের জন্য, কপিরাইট থেকে দূরে নিয়ে গিয়ে একটা স্টেজ ভার্শনে পারফর্ম করা হয়েছিল। According to them, the whole idea was to bring ঢোলকপুর to life. তাদের মতে ঢোলকপুরের লাইফটাকে সামনে নিয়ে আসাই ছিল তাদের মেইন আইডিয়া। টিকিটস ওয়ার বুকড অনলাইন, টিকিটগুলো অনলাইনে বিক্রি করা হয়েছিল। প্রাইস বিটুইন 900 টু 3000 ডিপেন্ডিং অন সিট অ্যালোকেশন এন্ড আদার পার্কস। কিসের উপর ডিপেন্ড করে? সিট অ্যালোকেশনের উপর ডিপেন্ড করে। এই লাইনটাও দরকার পড়বে। দ্য ইন্ডিভিজুয়াল শোজ লেট লাস্টেড অ্যাপ্রক্সিমেটলি 1 hour, 1 ঘন্টা করে ইন্ডিভিজুয়াল শোগুলো হয়েছিল। চলো এবার আমরা দেখে নিই পরের আনসার গুলো। হোয়াট ইজ দ্য মেইন ইভেন্ট? মেইন ইভেন্টটা কি ছিল? মেইন ইভেন্টটা ছিল দ্য মিউজিক্যাল অ্যাডাপ্টেশন অফ কার্টুন শো। কার্টুন শো এর মিউজিক্যাল অ্যাডাপ্টেশনটা এটা ছিল। এই কত নম্বর? বি নাম্বারে। ওকে, দ্য নিউ ভেঞ্চার অফ ছোটা ভীম ওয়াজ লেড বাই, কার দ্বারা ছোটা ভীমটা লেড করা হচ্ছিল? ইট ওয়াজ সচিন গুপ্তা, রাইট? ওকে, সচিন গুপ্তা, সি নাম্বার। টোটাল নাম্বার অফ পারফরমেন্সেস হেল্ড ওয়াজ, কত টোটাল নাম্বার ছিল? আই গেস 9 ছিল। ঠিক আছে, পরেরটা, দ্য প্রাইস রেঞ্জ বিটুইন 900 টু 3000। এবার আসছি পরে কোশ্চেনে, দ্য প্রাইস অফ দ্য টিকিট। এবার প্রাইস অফ দ্য টিকিট দেখো, এখানটা লেখাই আছে যে 900 টু 3000। তো এটা যাবে ডিপেন্ডিং অন দ্য সিট অ্যালোকেশন, এটা কিন্তু লিখতে হবে পরেরটা। এখানটায় ডিপেন্ডস অনের পরের থেকে ওই সিট অ্যালোকেশন, অনের পরে যা লেখা আছে তাই লিখতে হবে। সিট অ্যালোকেশন অ্যান্ড আদার পার্কস, এই পর্যন্ত যাবে। আচ্ছা, নেক্সটটা আসি। নেক্সটটা কী রয়েছে দেখি। নেক্সট রয়েছে দ্য মিউজিক পিসেস ফিচার্ড ইন দ্য পারফরমেন্স। আচ্ছা, এই লাইনটা তুমি দেখতে পাবে, এখানটাই রয়েছে 6 and 7 মিউজিক পিসেস বেসড অন। ওই লাইনটার মধ্যে দেখো, বেসড অনের পরের থেকে ফ্যামিলিয়ার সংস দ্যাট উই হ্যাভ হার্ড ইন দ্য টিভি শো। এই পর্যন্ত পুরো লাইনটা লিখতে। এবার আছে দ্য ফাউন্ডার অফ দ্য গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেড। এটা তো একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্রিন গোল্ড প্রাইভেট লিমিটেডের যেটা সিইও রাজীব চিলাকা। তো এখানটায় কিন্তু ফাউন্ডেড বাই রাজীব চিলাকা, এই পর্যন্ত লিখতে হবে। এবারে আসি ট্রু ফলসগুলোতে। ফার্স্টে দেখো, সচিন গুপ্তা ইজ দ্য রিসিপেন্ট অফ ন্যাশনাল অ্যাওয়ার্ড পদ্মভূষণ। তো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে পদ্মভূষণ কিন্তু ছিল না, ওটা কি ছিল? কাজে এটা ফলস হবে। ওটা সম্ভবত নাট্যভূষণ ছিল, পদ্মভূষণ না, নাট্যভূষণ ছিল। তাহলে এটা ফলস, আর ওইটাই যাবে। এবার সেকেন্ড কোয়েশ্চেনটাতে 20 অ্যাক্টার্সের কথা বলা আছে, এটাও কিন্তু ফলস হবে, যেহেতু এখানটা 35 to 40 অ্যাক্টার্সের কথা বলা রয়েছে। বোল্ড করে লেখা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, পরেরটায় আসি।
এবার সে 3 নম্বর কোশ্চেনটাতে দ্য ইভেন্ট র্যান ফর লেস দ্যান 3 days, তাহলে 3 দিনের কম ছিল। তো এটা কিন্তু কোনোভাবেই নয়, তোমরা ভালো করেই ওটা পড়েছো যে ওখানটা পরিষ্কার লেখা আছে দ্য 3-day মিউজিক্যাল শো, আর 3 দিনের কিন্তু তারিখও দেওয়া আছে, কাজেই এখানটা পরিষ্কার যেহেতু বলা আছে ওটা লেস দ্যান কোনোভাবেই হবে না, ওটা কিন্তু ফলস হবে, এটা যাবে সাপোর্টিং সেন্টেন্স। আচ্ছা, এবার পরেরটা দ্য ডিউরেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল শোজ ওয়াজ 2 hours, তো 2 hours ছিল না, ওখানটা কিন্তু পরিষ্কার লেখা আছে যে ডিউরেশন কিন্তু অবশ্যই কী ছিল, এক ঘন্টা এরকম ছিল। তো সবগুলোই কিন্তু ফলস হচ্ছে। দেখো ডিউরেশনের কথাটা কিন্তু একদম নিচের লাইনে দ্য ইন্ডিভিজুয়াল শোজ লাস্টেড অ্যাপ্রক্সিমেটলি 1 hour, এই কথাটা এইটাই কিন্তু সাপোর্টিং সেন্টেন্স যাবে, আর সবগুলো অ্যান্সার কিন্তু আমাদের ফলসই হলো, তাই না? তো এটা ছিল আমাদের আনসিন প্যাসেজ, আশা করি তোমাদের ভালো লেগেছে।